দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো আপনাদের সাথেই আছি আমি শাহরিন জেবিন। নির্দিষ্ট কোনো দলের নয়, শিল্পীর পরিচয় হবে তার কর্মে, সৃষ্টিতে। এমনটাই প্রত্যাশা করেন প্রজন্মের শিল্পীরা। বললেন, দলমত ছাপিয়ে দেশ নিজের, এমন সত্তাই প্রাধান্য পাক আগে। দেশের জনপ্রিয় শিল্পীদের একজন কনক চাপা। গান গাওয়ার পাশাপাশি বিএনপির হয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি, আর এজন্য আওয়ামী লীগ সরকারের আমলে ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। অর্ধযুগেরও বেশি সময় ধরে গান গাওয়া রাখা হয়েছিল বিরত। আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানও গত 16 বছর ছিলেন কালো তালিকাভুক্ত। তার গান শোনা যায়নি বাংলাদেশ টেলিভিশন সহ দেশের কোনো সরকারি মাধ্যমে। শেখ হাসিনার আমলে নিজেদের বঞ্চনা নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন দুই শিল্পী। শুধু কনক চাপা কিংবা মনির খান নয়, অনেক শিল্পী হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক দলের প্রভাব থাকায় শিল্পীদের কোণঠাসা করার ফলেই দেশের সংস্কৃতি পিছিয়ে পড়ছে বলে মনে করেন এই নাট্যকার, পরিচালক ও অভিনেতা। লেজুর বৃত্তি করে আমরা সব কিছুতে পিছিয়ে গিয়েছি। আমরা একটি রাজনৈতিক দলের সব এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তো বাংলাদেশের এজেন্ডা তো হাজারো রকম এজেন্ডা। আপনাকে মুক্তভাবে দেখতে হবে সমাজটা কোন দিকে যাচ্ছে। যে সরকার আসুক, আগামীতেই বা যে সরকার আসুক, তার ভুল ত্রুটি নিয়ে এবং সমাজে যেসব বৈষম্য আছে সেই বৈষম্যকে অ্যাড্রেস করা হচ্ছে আমাদের সংস্কৃতি সেবীদের কাজ। কোনো দলের হয়ে কাজ করা তার কাজ না। রাজনৈতিক কোনো দল করলেও সংস্কৃতিকর্মী রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে না, এমন মত আরেক অভিনেতা কাজী তৌফিকুল ইসলাম ইমনের। একটা দলকে সমর্থন আপনি করতেই পারেন, কিন্তু যখন আপনি একটা সংস্কৃতি কর্মী তখন কিন্তু আপনাকে রাষ্ট্রের কথা ভাবতে হবে। সরকার যে যেটা ভালো মন্দ যেটা করছে সেটার সঠিক সমালোচনা করতে হবে। বাংলাদেশের যত নোন ফেস সংস্কৃতি কর্মী আছে সবাই পার্লামেন্ট মেম্বার হওয়ার দৌড়ে সামিল হয়ে গেল। তো এই জিনিসগুলা যে আপনার লোভ আপনাকে কোন পর্যায়ে নিয়ে যায়, যখন আপনি দেখছেন যে চারপাশে রাজনৈতিক একটা অবক্ষয় হচ্ছে, ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, তখনও আপনি কিছু বলতে পারছেন না, বিকজ আপনি তো ওই দলের তাবেদারি করছেন। কাজের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকা উচিত নয় বলে মনে করেন এ প্রজন্মের শিল্পকর্মীরা। শিল্প সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের ভেতরে থাকাই উচিত না। একটা দেশকে একটা দেশ গঠনে শিল্প সংস্কৃতির অনেক বড় অবদান আছে। একটা দেশ গঠনে আসলে যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত প্রতিটা মানুষের কথা অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় না এটা উচিত যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে অন্য যারা কিনা মত প্রকাশ করছেন না কিংবা একসাথে ওনারা ওই দলের হয়ে কথা বলছেন না তাদেরকে কোণঠাসা, যেটা আমরা আসলে আমাদের অতীতে দেখে এসেছি যে অনেক শিল্পী কোণঠাসা হয়ে গিয়েছিলেন রাজনৈতিক কারণে। আবার রাজনৈতিক কারণে অনেক শিল্পী অনেক সুবিধা ভোগ করেছেন। এই জিনিসটা আসলে আমরা এখন আর চাই না। আমরা একেবারেই অরাজনৈতিক ফিল্ড চাই কাজ করার জন্য। ডেমোক্রেসির কথা বলছি, যেখানে আমরা সবাই সমান। তার একটা ভিন্ন আইডিওলজি থাকতে পারে, ভিন্ন চিন্তা থাকতে পারে, ভিন্ন মতামত থাকতে পারে আমার থেকে, কিন্তু কাজের জায়গায় আমরা সবাই এক। আমরা এখানে কাজ করছি, আমরা যে যখন সিনেমা বানাই, একটা সিরিজ বানাই, সেখানে আমাদের আন্ডারে 80 জন মানুষ কাজ করছে। এবং আমি বলবো যে এখানেই অন্য জায়গার চেয়ে ডিসক্রিমিনেশন খুব কম আছে। আমরা 80 জন মানুষ, আমরা কারো ধর্ম বর্ণ কোনো কিছু দেখি না, আমরা কাজ করে যাই। এবং এই সোসাইটি হচ্ছে গিয়ে যখন চেঞ্জ রিফর্ম হবে তখন হচ্ছে এটার রিফ্লেকশন ইন্ডাস্ট্রিতেও দেখা যাবে। দলমত ছাপিয়ে দেশ নিজের সত্তা প্রাধান্য পাক আগে, এমন প্রত্যাশা সবার। মাজারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে প্রতিবাদমূলক নানা গান। তারই একটি দেশ সংস্কার র্যাপ। এই সংটির শিল্পী গোল্ড কিউব এবং স্ক্যারি ক্রো কিভাবে তৈরি হলো দেশ সংস্কার, গান তৈরির পর কতটা চাপে ছিলেন তারা, চ্যানেল 24-কে সেই কথাই জানিয়েছেন এই দুই শিল্পী। প্রজাতান্ত্রিক ওজা ঠাকুর ভণ্ড মাসেক পীর, মাটির মানুষ মাটি কাজার দেয়ালে ঠেকে পিঠ, মাথা পিছু 3 লাখ ঋণ, দিন রাত কি খালি পেটে কাটে কত রাত। গেল জুলাই মাস জুড়ে চলা ছাত্র আন্দোলনে যেসব গান অনুপ্রেরণা জুগিয়েছে তার অধিকাংশই ছিল বাংলা র্যাপ।
এমনই একটি গান দেশ সংস্কার। আন্দোলন 47-52-4 আনে বিপ্লব প্রতিবার বিদ্রোহী প্রতিবাদ আন্দোলন এমন না যে চাইতাছে কর্মসংস্থান। র্যাপার গোল্ড কিউব ও সঙ্গীত শিল্পী স্ক্যারি ক্রোর গাওয়া এই গানটি মুক্তির পরই পেয়েছে শ্রোতাপ্রিয়তা, উৎসাহ জুগিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। কিভাবে তৈরি হলো গানটি তাই জানালেন দুই শিল্পী। রিসেন্ট সিচুয়েশনের মধ্যে যখন দেখলাম যে হঠাৎ একটা গণহত্যা শুরু হয়ে গেছে, নিরীহ মানুষ মরতেছে, ছাদে থাকা বাচ্চা মারা যাইতেছে, 6 বছরের 7 বছরের বাচ্চা মারা যাইতেছে, বুড়া মারা যাইতেছে, রিস্কাওয়ালা মারা যাইতেছে, তখন আই ফিল লাইক যে না, আমার এখন কিছু করা দরকার, আমার কিছু করতে হবে, নিজের কথা বলতে হবে, মানুষের জন্য বলতে হবে। তো তখন এই গানটা লেখা, রাতে আমি মিউজিক বানাইতে দিছি। আমার যে প্রডিউসার হচ্ছে অ্যানভিল, ও বিট বানায় 20 মিনিটের মধ্যে, বানানোর পর পাঠায়। ও আমার কয়েকটা বিট পাঠাইছে, পাঠানোর পর ও আমার টেক্সট করে যে ব্রো আমি গান করব কিছু একটা। তখন আমি ওর অ্যাপ্রোচ করি যে আমরা করতেছি, আমরা চলো কিছু একটা করি। আমার সাইড থেকে আমি একজন স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমি একজন মিউজিশিয়ান, আমি একজন গায়ক। তো আমি আমার সাইড থেকে চাইতেছিলাম যে একটা গান বানাবো, যে আমি আমার সাইড থেকে প্রতিবাদটা করব। তো এখান থেকেই আমার মাথায় আসলো যে একটা গান লেখি। তো ওই ব্যাপারটা নিয়ে আমি ওর সাথে কথা বলতে থাকি যে হ্যাঁ আমি একটা গান ইয়ে করতে চাই। তখন ও বললো যে আমিও করতেছি, চলো একসাথে করি। গানটি অনলাইনে প্রকাশের পর এই দুই শিল্পীর একজন পুলিশের ভয়ে পালিয়েছিলেন, আর অন্যজন নাকি পেয়েছিলেন হুমকি। যেরকম আমাকে পুলিশ খুঁজে একটা টাইমে, অনেক বাসায় যা ঝামেলা করে, আমাকে খোঁজে। আমি বাসায় থাকতে পারি নাই, সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারি নাই, কোথাও থাকতে পারি নাই। আমার ফোন ট্র্যাক করতে চায়, এটা করতে চায়। আমার বাসায় থ্রেট করা হয়েছে যে আমি নাকি রাষ্ট্রবিরোধী মামলা করা হবে আমার নামে, দেশদ্রোহের মামলা করা হবে, আমি জেলে চলে যাব, এগুলা বলা হয়। কিন্তু পরিচিতর মধ্যে যারা আছে, যারা ওই দলভুক্ত, ওরা যারা আমাকে চিনে, ওরা বিভিন্নভাবে আমাকে মানে ইনডিরেক্টলি থ্রেট দেওয়া শুরু করে, বলতে থাকে যে এটা সরাই না নিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, হ্যান ত্যান, এই ধরনের অনেক কিছু বলতে থাকে। তো আমি এতটা বেশি ওদেরকে পাত্তা দিই না, কারণ সাহস করে যখন গানটা বানাইছি, আমি গানটা তো নামাইতে দিব না। প্রতিবার বিদ্রোহী প্রতিবাদ আন্দোলন এমন না যে চাইতেছে কর্মসংস্থান, মাসিক ছাত্র ভাতা, মান সম্মান। নতুন বাংলাদেশে এই দুই তরুণ শিল্পীর চাওয়া সবার থাকবে বাক স্বাধীনতা, কেউ হবে না হয়রানির শিকার। ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। স্বৈরাচার রাজ করে, চোর রাজ ভোগ করে, গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে। নিয়ম মেনে প্রতি শুক্রবার ছবি মুক্তি পায় বিশ্বের সব ইন্ডাস্ট্রিতে। তবে আজকের গল্পটা একটু ভিন্ন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সেই দেশটিতে আলোর মুখ দেখেছে সিনেমা, যে তালিকায় ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত পদাতিক আর রাজ চক্রবর্তীর সিনেমা বাবলি। আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। একজন চলচ্চিত্রের নির্মাতা যার স্বপ্ন রূপালীর রিলে গল্প তুলে ধরার, অথচ ক্যারিয়ারের প্রথমেই তিনি ব্যর্থ। নানা জটিলতা, প্রতিবন্ধকতা পেরিয়ে যুদ্ধটা কঠিন হলেও জয়টা যে কাজ আর নিজের মেধাশক্তি দিয়ে তুলে ধরেছিলেন, 1955-তে ক্যারিয়ার শুরু করা সে নির্মাতা হয়ে উঠেছেন চলচ্চিত্র কিংবদন্তি এক পরিচালক। এই গল্পটা ভারতের প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের, যাকে নিয়ে বায়োগ্রাফিক্যাল মুভি তৈরি করেছেন বর্তমানের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পদাতিক শিরোনামের এই ছবির প্রধান চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মধ্যবয়স্ক ও পূর্ণবয়সের চরিত্রে মৃণাল সেন হিসেবে চঞ্চল চৌধুরীকে দেখা গেলেও তরুণ মৃণাল সেনের ভূমিকায় আছেন কোরাক সামন্ত, আর মৃণাল পত্নীর চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। আমাদের মেয়ে বাবলি মানে দময়ন্তী। 15 আগস্ট যখন সৃজিতের বায়োগ্রাফিক্যাল সিনেমা পদাতিক উপভোগ করছে দর্শক, তখন প্রেমের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আছেন জনপ্রিয় আরেক নির্মাতা রাজ চক্রবর্তী। বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস বাবলিকে একই নামে বইয়ের পাতা থেকে রূপালী পর্দায় দেখছে দর্শক, যে ছবিতে প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করলেন আবির চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলি। ছবির প্রধান চরিত্র বাবলি, যে কিনা একটু মোটাসোটা ধরনের সুন্দরী, আর গল্পের নায়ক অভিরূপ চৌধুরী লন্ডন ফেরত গ্র্যাজুয়েট। এই দুজনের প্রেম আর সংসার জীবনের মাঝে আসবে তৃতীয় পক্ষ। এভাবেই এগিয়েছে বাবলি ছবির গল্প। শরীফুল হক, চ্যানেল 24। ভারতের স্বাধীনতা দিবস ঘিরে প্রেক্ষাগৃহে মুখোমুখি জন আব্রাহাম, অক্ষয় কুমার, এছাড়াও সিনেমা হলে দর্শক টানার যুদ্ধে যেমন হাজির হয়েছেন শ্রদ্ধা কাপুর, তামান্না ভাটিয়া, তেমনি
তামিল সিনেমায় হাজির হয়েছেন সঞ্জয় দত্ত, রাম পথেনানি, বিক্রম। দর্শক, জানাবো 15 আগস্ট ঘিরে আজ বলিউডে মুক্তি পেয়েছে যত ছবি তার খবর। কথা ছিল এই বছরের স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহের লড়াই থাকবে হাই ভোল্টেজ 2 সিনেমা সিংঘম এগেইন ও পুষ্পা 2। সে আশায় গুড়িবালি হলেও ভক্তদের জন্য 15 আগস্ট মুখোমুখি হলেন জন আব্রাহাম ও অক্ষয় কুমার। অ্যাকশন ড্রামা ঘরানার ছবি বেদা, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম আর পরিচালনা করেছেন নিখিল আদভানি। ছবির গল্পে দেখা যাবে জন আব্রাহাম লড়বেন এক নারীর ন্যায় বিচারের স্বার্থে, যেখানে প্রধান নারী চরিত্রটি প্লে করেছেন শর্বরী ওয়াক। স্বাধীনতা দিবস ঘিরে নিজের ক্যারিয়ারের মোড় ঘোরানোর আরেকটি সুযোগ নিলেন অক্ষয় কুমার। তার অভিনীত রিমেক মুভি খেল খেল মেইন ছবিটি যদিও মুক্তির কথা ছিল সেপ্টেম্বরে, তবে অজয় দেবগন, আল্লু অর্জুন স্বাধীনতা দিবসের তারিখ ছেড়ে দেওয়াতে জন আব্রাহামের সাথে এ সময় প্রেক্ষাগৃহের লড়াই নামছেন বলিউড খিলাড়ি, সাথে নায়িকা বানি কাপুর। উৎসব মুখর সময়ে দর্শকদের অন্যরকম অনুভূতি দিতে স্ত্রী 2 নিয়ে আছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও। সিকুয়েল এই ছবিতে পরিচালক অমর কৌশিক অবশ্য চমক হিসেবে রেখেছেন তামান্না ভাটিয়ার উপস্থিতি। 15 আগস্ট সায়েন্স ফিকশন মুভি নিয়ে তেলুগু ছবিতে হাজির সঞ্জয় দত্ত, রাম পথেনানি। ডাবল স্মার্ট নামের যে ছবিটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। এদিকে প্রায় 150 কোটি রুপি বাজেটের ছবি থাঙ্গালানো মুক্তি পেয়েছে স্বাধীনতা দিবস ঘিরে। দক্ষিণী যে ছবিতে অ্যাকশনের মিশেলে সত্য ঘটনাকে তুলে ধরেছেন অভিনেতা চিয়ান বিক্রম। এই ছবিটি পরিচালনা করেছেন PA রঞ্জিত। শরীফুল হক, চ্যানেল 24। টলিউডের 2 ছবি আর বলিউডের 5 সিনেমা আজ মুক্তি পেলেও হলিউডের 8টি মুভি নিয়ম মেনে ঠিকই মুক্তি পাচ্ছে শুক্রবার, যেগুলো কমেডি, থ্রিলার, বায়োগ্রাফিক্যাল কিংবা ড্রামা ঘরানার। এদিন এলিয়ান ফ্র্যাঞ্চাইজির 7ম কিস্তি এলিয়ান রোমুলস আছে মুক্তির তালিকায়, যেটি পরিচালনা করেছেন ফেড আলভারেজ। মুক্তি পাবে কমেডি ঘরানার ছবি ডিডি। এই সিনেমার পরিচালক সিওন ওয়াং। শুক্রবার হিস্টোরিক্যাল মিস্ট্রি ঘরানার সিনেমা নিয়ে হাজির হবেন নির্মাতা টিন্টু প্রাস। এই ছবিটির নাম ক্যালিগুলা দ্য আলটিমেট কাট। থ্রিলার মুভি স্কিন কেয়ারও মুক্তি পাচ্ছে শুক্রবার হলিউডে, যার নির্মাতা অস্টিন পিটার্স। পরিবার নিয়ে উপভোগের সিনেমা মাই পেঙ্গুইন ফ্রেন্ড শুক্রবার মুক্তির তালিকায় থাকা এই ছবির পরিচালক ডেভিড শুরম্যান। এছাড়াও শুক্রবার হলিউডে মুক্তির অপেক্ষায় থাকা বাকি 3 সিনেমা রানস ওয়ার্ল্ড দ্য মুভি, টাইটান ইউনিভার্স অ্যাডভেঞ্চার্স, রব পিস ও পামস। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।